প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক দলের প্রধান হওয়া উচিত নয়, এই বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেছেন, যে কয়েকটি দল ভিন্ন মত দিয়েছে তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবে। নুরুন নাহার উইলির রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ১৭তম দিনের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করে ঐকমত্য কমিশন। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য সরকারকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় কমিশন। আলোচনা শুরুর আগে সময়ের স্বল্পতা বিবেচনা করে দ্রুত সময়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সহায়তার আহ্বান জানান কমিশনের সহসভাপতি। শুরুতেই জানানো হয়, প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না। এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে ঐকমত্য কমিশন। শতভাগ সমর্থন না পেলেও এই প্রস্তাবে ৩/৪ দল একমত হয়েছে। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন। ডেমোক্রেটিক প্র্যাকটিসে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন তিনি কয়েকদিন পরে নাও থাকতে পারেন, কয়েক মাস পরে নাও থাকতে পারেন। সেই ক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন হলেন। এটা হচ্ছে ডিসাইড করবে পার্লামেন্টারি পার্টি, মেজরিটি পার্টি অথবা জোট, যারা মেজরিটি পাবে। প্রধানমন্ত্রী এবং লিডার অব দি হাউস একজন হতে পারবে এবং একজন হওয়া উচিত, কারণ লিডার অব দি হাউস আর প্রাইম মিনিস্টার যদি এক না হয় তাই পার্লামেন্টের ভিতরেই সামঞ্জস্যহীনতা হবে, নন ডিফারেন্স হবে। তবে আমরা বলছি, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সময়ে দলীয় প্রধান হবেন না। তত্ত্বাবধায়ক সরকার বাছাই কমিটি নিয়ে একমত হলেও কিভাবে কোন পদ্ধতিতে বাছাই হবে সেখানে আছে ভিন্ন মত। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের হবেন, সেই 4 জন বাছাই কমিটি হবেন। তবে আজকে আলোচনার প্রেক্ষিতে আর একজনের নাম উল্লেখ করার কথা বলা আছে। রাজনৈতিক দলগুলো সবাই আমরা একমত যে বাংলাদেশের নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত র্যাঙ্ক পদ্ধতির সাথে একমত না বিএনপি, জামায়াতে ইসলামী। বাছাই কমিটির সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে বিকল্প হিসেবে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যাওয়ার প্রস্তাব করে দুটি দল। বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করার ত্রয়োদশ সংশোধনীর যে সিস্টেম এবং যে বিধিমালা, তার বাইরে এসে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যকার আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারি আমরা, সে পদ্ধতির থেকে অগ্রসর হওয়া প্রয়োজন। আজকে বিএনপির এবং জামাতের একটা সম্মিলিত প্রস্তাব এসছে, র্যাঙ্ক চয়েসটা না রেখে দ্বিতীয় অপশনই হচ্ছে আপনার আগের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেই ফর্মে ছিল, ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের জাজ, এই যে ফর্মেটে মাইনাস রাষ্ট্রপতি, সর্বশেষ যে রাষ্ট্রপতির অপশনটা ছিল এটা বাতিল করে দিয়ে র্যাঙ্ক চয়েস পদ্ধতি নিয়ে আপত্তি উঠেছে। আমরা এখনো মনে করি যে র্যাঙ্ক চয়েস পদ্ধতিটা প্রয়োজনীয়, কেননা কমিটির মধ্যে যদি ঐকমত্য না হয় তাহলে র্যাঙ্ক চয়েস পদ্ধতির মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব হবে। এবং র্যাঙ্ক চয়েস পদ্ধতিটা এমন যে এখানে সমাধান প্রায় শতভাগ সম্পন্ন হওয়ার কথা। বিচার পদ্ধতিকে অ্যাভয়েড করে যদি করা যায়, এই স্পিডটা আসলে সেখানে আমরা এই স্পিডের সাথে খুব দ্বিমত পোষণ করি না, কিন্তু কিছু যদি না হয় এক জায়গায় তো থামতে হবে। এটা তো আর কমিটি হইল না, ক্যাটের গভর্নমেন্ট ফর্ম হইল না, তাহলে ইলেকশন করবেন কি করে? বিচার বিভাগ এবং আপনার রাষ্ট্রপতিকে এই প্রক্রিয়ার বাইরে রাখতে হবে, তাদেরকে এর মধ্যে ঢুকিয়ে বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানকে এখানে কোনোভাবেই আর কলুষিত করার সুযোগ দেওয়া ঠিক হবে না। এই বাছাইয়ের কাজ, র্যাঙ্কিং চয়েসের কাজ, এগুলো যদি ফেল করে, আশা করি করবে না, তাহলে প্রয়োজনে ত্রয়োদশ সংশোধনীতে যে ধারা আছে ওই জায়গায় রাষ্ট্রপতির অপশন বাদ দিয়ে রাখা যেতে পারে। জুডিশিয়ারিকে বাইরে রেখে আমরা অন্য কোনো অল্টারনেটিভ ভাবতে পারি কিনা, সেই অল্টারনেটিভগুলো পলিটিক্যালি সেটেলমেন্ট হওয়া দরকার এবং পার্লামেন্টের মধ্যে যারা আছে তাদের মধ্য দিয়ে হওয়া দরকার, পজিশন এবং অপোজিশনের মধ্য দিয়ে, মানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হওয়া দরকার। সেই পদ্ধতিগুলো আমরা যদি আগে এক এক করে মানে খতিয়ে দেখি এবং সেটা 1, 2, 3 অপশনের পরে যদি একমত হতে পারে ভালো, আর একমত হতে পারবে না এটা কেন মাথায় রাখি আমরা, হয়তো পারবে না, সেই জন্যই আমরা ত্রয়োদশ সংশোধনের বিধানটা আবার লাস্ট অপশন হিসেবে রাখতে চাচ্ছি। নির্বাচন কমিশন পিএসসি ও দুদক গঠন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে অধিকতর আলোচনার জন্য রেখেছে কমিশন। নুরুন নাহার, মাছরাঙা সংবাদ, ঢাকা।